প্রখ্যাত সমাজসেবিকা শ্রীমতী আশাতাই চৌহান ফৈজাবাদ পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে যে অনশন শুরু করেছিলেন সেটি 9 দিন পূর্ণ হল। এই পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হবে। সূত্র অনুযায়ী সরকার এনার দাবির ওপর গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই মেনে নিতে রাজি হয়ে যাবেন। আশাতাইয়ের এই বলিদান বিফলে যাবে না। কেডি পাঠক, ভয় পেও না কেডি পাঠক, তোমাকে এত সহজে মারব না। আপনি কে আসলে? উকিল বাবু, যদি তোমার সব প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিই আমার কেসের জন্য, তাহলে তোমার কাছে আর কি প্রশ্ন থাকবে? কিরকম কেস? মার্ডার কেস, যেটা আমি তোমাকে দিতে এসেছি। তোমার সামনে 3টে ফটো রাখা আছে কেডি। এই প্রথম ফটো, এটা সেই মেয়েটার কেডি যার খুন হয়েছে। এই দ্বিতীয় ফটো, এটা সেই নির্দোষের যাকে এই খুনের অভিযোগে ফাঁসানো হয়েছে। তোমাকে এর হয়ে কেস লড়তে হবে। অ্যান্ড ফাইনালি দ্য থার্ড ফটো কেডি, সব থেকে জরুরি, এটা ওই ব্যক্তির কেডি যেই মেয়েটার খুন করেছে। কেসের সাথে সাথে আমি তোমায় খুনিকেও দিচ্ছি। মার্ডার। কিরকম রসিকতা, এটা তো তোমারই ফটো। হ্যাঁ কেডি, এটা আমি। আর এটা এটা তুমি। ভারতবর্ষের সবচেয়ে সফল, সবচেয়ে ভালো আর সবচেয়ে বুদ্ধিমান ক্রিমিনাল লয়ার। কিন্তু এটা আমি বলি না কেডি, এটা তো সবাই বলে। ইউ নো হোয়াট মাই প্রবলেম ইজ কেডি? তোমার আদালতের মতো আমিও প্রমাণের গোলাম। তাই জন্য কেডি, এই কেসে আমাকে খুনি প্রমাণ করে তোমাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। তৈরি কেডি পাঠক, দ্য গ্রেট কেডি পাঠক। কি মনে হয় আপনার, এটা একটা খেলা আর আমি আপনার ইশারায় নাচব? খেলা তো এখন শুরু হয়ে গেছে কেডি, কারণ এই খুনটা এটা এখনো হয়নি। এই খুন হতে চলেছে। পুরো
4 ঘন্টা পরে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম কেডি। প্রথম, এই খুন আটকে দেখাও। দ্বিতীয় কেডি, এই ছেলেটাকে বাঁচিয়ে দেখাও। আর তৃতীয় কেডি, আমাকে ধরে দেখাও। কাম অন কেডি। আর আমি তোমার উপর বিশ্বাস কেন রাখবো? যদি তুমি আমায় বিশ্বাস না করো তাহলে ট্রাস্ট মি কেডি, সব থেকে বেশি আক্ষেপ তোমারই হবে। তোমার ন্যায়ের আলো নিভতে চলেছে কেডি। গেম ইজ অন কেডি। 4 ঘন্টা আছে তোমার কাছে, 4 ঘন্টা। কেডি, এই অল্প সময়ের মধ্যে 3 জনের খোঁজ আমরা কিভাবে করব? 3 জন না, শুধুমাত্র এই মেয়েটির খোঁজ লাগাও। জীবনের ঝুঁকি ওর আছে। কিন্তু কেডি, এটা তো শুধুমাত্র একটা ফটো। আর ওকে পেয়ে গেলে বাকি 2 জনকেও পেয়ে যাবে না? তবে ইংরেজিতে একটা প্রবাদ আছে, a picture speaks 1,000 words। এই ছবিটা দেখো ভালো করে। পিছনে যে বিল্ডিংটা আছে লাল আর হলুদ, গভর্নমেন্ট বিল্ডিং মনে হয়। আর এই মেয়েটিকে দেখো, স্পোর্টস উইমেন মনে হয় কোনো। 2+2 is? হ্যাঁ, কোনো স্পোর্টস অ্যাসোসিয়েশন। তবে হাতটা দেখতে পাচ্ছ, পাউডার লাগানো রয়েছে। আর 2 রকম খেলাতেই হাতে পাউডার মাখানো হয় ঘাম শুকানোর জন্য, ওয়েট লিফটিং আর জিমন্যাস্টিক। ওয়েট লিফটার তো একে দেখে মনে হয় না। একে জিমন্যাস্ট মনে হচ্ছে। কিন্তু কেডি, অল ইন্ডিয়াতে অনেক জিমন্যাস্ট আছে। তবে গাড়ির নাম্বারটা দেখো, এটা পুনার নাম্বার। ঠিক আছে, আমি পুনের জিমন্যাস্ট অ্যাসোসিয়েশনে ফোন করে খোঁজ নিচ্ছি। প্লিজ বন্ধু, খোঁজ লাগাও, কিছু একটা করো। এর প্রান্ত বাঁচাতেই হবে, সময় নেই আমাদের কাছে। ঠিক আছে। হ্যাঁ তবে কি পেয়ে গেছো? কি নাম ওর? পূজা বসিন। ঠিক আছে। কিন্তু ও নিজের ঘরে নেই, ওর সেলে ট্রাই করছে কিন্তু তুলছে না। তো দবে সেলফোন কোম্পানির সাহায্যে ওর মোবাইলের সিগন্যাল ট্র্যাক করো আর ওখানে পৌঁছো, সময় খুব কম আছে। ঠিক আছে। হ্যালো কেডি, আর মাত্র 8 ঘন্টা বাকি। কেমন যাচ্ছে তোমার চ্যালেঞ্জ? দেখুন, যদি এটা মজা হয়ে থাকে তাহলে এর খেসারত আপনাকে দিতে হবে। কি ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকলে? আর আমি তোমার কতগুলো ছবি পেয়েছি যাতে। সঞ্জয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি এটা কি মজা করছো পূজা? এইটা শোনানোর জন্য তুমি আমাকে এখানে ডাকলে? সঞ্জয়, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। কি পূজা, তুমি এটা করতে পারো না। পূজা, আমি তোমার জন্য আমার পরিবারকে ছেড়েছি, তুমি এরকম করতে পারো না। আই এম সরি সঞ্জয়, আজকের পর প্লিজ তুমি আমার সাথে আর দেখা করার চেষ্টা করো না। বিশ্বাসঘাতক, তোকে আমি ছাড়বো না, তোকে আমি প্রাণে মেরে দেবো। হ্যাঁ তবে বলো, মেয়েটিকে পেলে? হ্যাঁ কেডি, হ্যাঁ লাভার্স পয়েন্ট, আমি ওখানেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এ রকি দেখ ভাই, লায়লা মজনুতে গন্ডগোল। আরে না রে,
এরা দুজন তো মারপিট করছে। এইবার মজনু একটা খেলো। খুন? আরে কোথায় পালাচ্ছিস? আরে দাঁড়া, ওই দাঁড়া। দাঁড়া। 2 মিনিট আগে পৌঁছতে পারলে ওই মেয়েটা বেঁচে যেত। কি নাম তোমার? সঞ্জয় লুথরা, গ্রিন ফোর্ট সিকিউরিটি এজেন্সির সিকিউরিটি অফিসার আমি। পূজা ভাসিনকে তুমিই মেরেছো না? একদম না, আমি তো শুধু ওকে গান দেখিয়ে ভয় দেখাচ্ছিলাম। আমি গুলি চালাইনি, আমি পূজাকে মারিনি। কেউ আমাকে এই কেসে ফাঁসাচ্ছে, কেউ আমাকে ফাঁসিয়েছে এই কেসে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম কেডি। প্রথম এই খুন আটকে দেখো, দ্বিতীয় কেডি এই ছেলেটাকে বাঁচিয়ে দেখো, আর তৃতীয় কেডি আমাকে ধরে দেখো। এই লোকটাকে চেনো তুমি? না। এই লোকটাকে চেনো না? আমি চিনি না ওকে। কাম অন কেডি। তবে ঠিক সেরকমটাই হচ্ছে যেরকমটা উনি বলেছিলেন। একটা খুন, একটা খুনি, আর এর ওপর অভিযোগ। একে খুঁজে বের করতে হবে। এই কেসের প্রত্যেকটা উত্তর এর কাছে আছে। স্যার, মেয়েটার লাশ তো পাওয়া যায়নি, মনে হয় সমুদ্রের জলে ভেসে গেছে। আর পাথরের মাঝখান থেকে এই বন্দুকটা পেলাম। এটা তো আমার সার্ভিসের বন্দুক, যেটা আমি সবসময় আমার কাছে রাখতাম, কিন্তু এটাকে আমি চালাইনি। কটা গুলি ছিল এতে? 6টাই ছিল, একটাও চলেনি। আপনি চেক করতে পারেন। এর থেকে তো একটা গুলি বেরিয়েছে। কিন্তু কিন্তু আমি গুলি চালাইনি, আমি গুলি চালাইনি, আমি গুলি চালাইনি। আপনি আমার কথা বিশ্বাস করুন, আপনি আমার কথা বিশ্বাস। আমি চালাইনি, আমি চালাইনি। Mr. K.D. Pathak, Mr. K.D. Pathak. হ্যাঁ, I'm Survin Khurana, Public Prosecutor. এই কেস আপনার বিপরীতে আমি লড়তে চলেছি। ওইছি, কিন্তু এর আগে আপনাকে এখানে দেখিনি। আমি দিল্লি থেকে এসেছি, আর আমি শুনেছি যে কেডি পাঠককে কেউ হারাতে পারে না। এই জিনিসটাই পরীক্ষা করতে এসেছি। অল দ্য বেস্ট। গুড লাক টু ইউ টু। এনাফ টু ইউ। একটা কেসে কতজন পরীক্ষা নেবে? প্রথমে সে, তারপরে গড হেল্প ইউ কেডি পাঠক। ইয়োর অনার, প্রসিকিউশন কিছু বলেন তার আগে আমি আদালতকে কিছু বলতে চাই। এটা কোনো সাধারণ কেস নয়। এই খুনের খবর আমার কাছে আগে থেকেই ছিল। খুনের 4 ঘন্টা আগে এই লোকটা আমার অফিসে আসে।
বাহ, ইয়োর অনার, এটা কোনো সুপারহিট ফিল্মের গল্প মনে হচ্ছে। আই মিন, একটা লোক আপনার কাছে আসে আর আপনাকে বলে যে আমি খুন করতে চলেছি, আমাকে ধরুন। আপনাকে চ্যালেঞ্জ করে। এরকমটা হয় না। এরকমটাই হয়েছে, আর এই ব্যাপারটায় আমিও চিন্তিত প্রসিকিউটর ম্যাডাম। ইয়োর অনার, এই লোকটার এই কেসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, আর এর সাক্ষী আমি নিজেই। ওকে, তাহলে কেউ তো আছে, সামবডি, যে আপনাকে ওর সাথে দেখা করতে দেখেছে? দুর্ভাগ্যবশত আমাদের এই সাক্ষাতের কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি এই বিষয়টার রিপোর্ট পুলিশে জানিয়েছিলাম। ইন্সপেক্টর দাবে এই বিষয়টার সাক্ষী এবং এর রিপোর্টের কপি আপনার কাছে রাখা আছে। আরও একটা কথা ইয়োর অনার, খুনের কিছুক্ষণ আগে এই মানুষটা আমায় ফোন করেছিলেন। ফোন করেছিল? ইয়োর অনার, ইনি যে ফোন কলের কথা বলছেন, এই ফোন, এ দেখুন, কোনো আনলিস্টেড নাম্বার থেকে এসেছিল। আর দুঃখের বিষয় কেডি, এই ফোন কল আপনার কাছে দিল্লি থেকে এসেছিল। মার্ডার মুম্বাইতে হয়েছে, দিল্লিতে নয়। অ্যান্ড আনফর্চুনেটলি দিল্লি মুম্বাই থেকে অনেক দূরে। কিন্তু সুরবীন, আমরা এই কথাটা অস্বীকার করতে পারি না যে কেডিকে কেউ হত্যাকাণ্ডের আগেই সমস্ত খবর দিয়েছিল। এই জন্য ইন্সপেক্টর দাবে ওই মানুষটিকে খুঁজে এই আদালতে পেশ করুন, যাতে আমরা সত্যিটা জানতে পারি। ইয়োর অনার, পুলিশ ওই লোকটির খোঁজ করছে। মিস্টার সঞ্জয় লুথরার বিরুদ্ধে এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ প্রসিকিউশনের কাছে ওনার বিরুদ্ধে পোক্ত প্রমাণ আছে। থ্যাংক ইউ ইয়োর অনার। এবার আমি আমার প্রথম সাক্ষী মিস্টার রকি দীক্ষিতকে ডাকার অনুমতি চাইছি, যে ওই দিন ওর বন্ধুদের সাথে ওখানে উপস্থিত ছিল, আর যিনি সঞ্জয়কে পূজার ওপর গুলি চালাতে দেখেছেন। হ্যাঁ, এ আর ওই মেয়েটা দুজনে মারপিট করছিল। তারপর এ ওই মেয়েটার হাত ধরলো, তারপর বন্দুক বের করলো, আর এদের মধ্যে মারপিট হলো। তারপর এ ওকে গুলি করলো। তারপর ও সামনের দিকে পড়লো, আর তারপর ওর লাশ নিচে খাদে পড়লো। তারপর এই লোকটা আমাদের দিকে বন্দুকটা ফেললো আর ওখান থেকে পালালো। এটা মিথ্যে। আমি তো পূজার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম, আমি কেন মারবো ওকে? আমি ওকে কেন মারবো? জজ সাহেব ইনি আমাদের জিজ্ঞেস করছেন যে ইনি ওকে কেন মারবেন। তাহলে আপনি এই গানটা নিয়ে পূজার কাছে কি করতে গিয়েছিলেন বলো? ইয়োর অনার, সঞ্জয় লুথরা একজন সিকিউরিটি অফিসার, আর এটা হলো ওনার লাইসেন্সড অস্ত্র, যেটা ওনার সঙ্গে সবসময় থাকে। মোহিত, আপনি কি সঞ্জয় লুথরাকে গুলি চালানোর সময় দেখেছিলেন, নাকি শুধু গুলি চলার আওয়াজ শুনেছিলেন? গুলি তো স্পিডে চলে, ওটা কেউ কি করে দেখবে? হ্যাঁ, আপনার কথা একদম ঠিক। গুলি আঘাত করে খুব দ্রুত, কিন্তু গুলি দেখা যায় না। কিন্তু যখন বন্দুক চালানো হয় তখন ব্যারেল থেকে স্ফুলিঙ্গ ওঠে, ধোঁয়াও ওঠে। আপনি কি এরকম কিছু দেখেছিলেন, নাকি শুধু আওয়াজ শুনেছিলেন? আমি তো কোনো আগুনের ফুলকি দেখিনি। তো এটা পুরোপুরি সম্ভবপর হতে পারে যে গুলিটা কোনো অন্য জায়গা থেকে এসেছিল, অন্য কেউ চালিয়েছে, আর সঞ্জয় লুথরা সত্যি কথা বলছে যে গুলি উনি চালায়নি। হতে পারে এটা। হ্যাঁ, আমিও বন্দুক থেকে কোনো আগুনের ফুলকি বা কোনো ধোঁয়া উঠতে দেখিনি, শুধু আওয়াজ শুনেছিলাম। ময়ূর, আরও একটা বিষয় আমার খটকা লাগছে। নিজের বয়ানে তুমি বলেছিলে যে পূজার গুলি লাগার পর ও সামনের দিকে পড়ে গিয়েছিল, এটা কি সত্যি? আগে হ্যাঁ, এ তো ধরেছিল ওকে। পূজা সামনের দিকে পড়ে গিয়েছিল আর ওনার হাতের উপর পড়েছিল। ইয়োর অনার, এটা সম্ভবপর নয় যে সঞ্জয়ের বন্দুক থেকে বেরোনো গুলি পূজার লেগেছিল, কারণ যদি এরকমটা হতো তো গুলির জোরে পূজা পিছনের দিকে গিয়ে পড়ত, কিন্তু না, পূজা সামনের দিকে গিয়ে পড়ল। তার মানে হলো যে গুলিটা পূজার পিছন থেকে চালানো হয়েছিল। মিস্টার পাঠক, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সঞ্জয়ের রিভলভার থেকে গুলি চলেছে। তাহলে ওই গুলিটা কেউ তো নিশ্চয়ই করেছে। ইয়োর অনার, তিনজন সাক্ষীর বয়ান অনুযায়ী সঞ্জয় ভয় পেয়ে ওর বন্দুকটা পাথরের ওপর ফেলে দিয়েছিল। সঞ্জয়ের বন্দুক থেকে গুলিটা ওর বন্দুকটা ফেলে দেওয়ার পর বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এমনকি একটা গুলির শব্দ পাথরের পেছন থেকেও এসেছিল। তার মানে কেউ সঞ্জয়ের ফেলে দেওয়া বন্দুক উঠিয়ে ওটা দিয়ে গুলি চালিয়েছে? অ্যাবসলিউটলি ইয়োর অনার। সেই দিন দুবার গুলি চলেছিল,
প্রথম, যেটা দিয়ে পূজাকে খুন করা হয়, আর দ্বিতীয়টা, যেটা দিয়ে আমার মক্কেল সঞ্জয় লুথরাকে এই কেসে ফাঁসানো হয়েছে। অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইয়োর অনার যে গুলি চালিয়েছিল এই মানুষটা, আর এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব যে আমার মক্কেল সঞ্জয় লুথরাকে ছেড়ে দেওয়া হোক, আর এই মানুষটাকে খোঁজা হোক, যাতে আমরা সত্য পর্যন্ত পৌঁছতে পারি। সরি, এত তাড়াতাড়ি নয় কেডি। সঞ্জয় লুথরার ওপর থেকে আমার সন্দেহ এখনো যায়নি, বরং আরো দৃঢ় হয়েছে। ইওর অনার, সঞ্জয়ের ঘর থেকে এরকম কিছু ফটোগ্রাফস পাওয়া গেছে, আপনিও দেখে নিন। আপনার কি বক্তব্য? এখন যদি আপনার কোনো আপত্তি না থাকে তো দুটো প্রশ্ন। প্রথম, এই ফটোগ্রাফে তোমার গার্লফ্রেন্ডের সাথে এই ছেলেটা কে? দ্বিতীয় প্রশ্ন, এই ফটোগ্রাফ তোমার কাছে কি করে এলো? আমি কিছু জানি না। ওই সকালে কেউ ওই ছবিগুলো আমার দরজার সামনে রেখে গেছিল। মিথ্যে, ইনি মিথ্যে বলছেন ইওর অনার। সত্যি আমি বলছি, এর গার্লফ্রেন্ডের সাথে কোনো একটি ছেলের অ্যাফেয়ার চলছিল, আর যখন এ জানতে পারলো তখন এর রক্ত গরম হয়ে গেল। না, এটা মিথ্যে। ওকে প্রাণে মেরে ফেলবো, এটাই বলেছিলে না তুমি? না, এই জন্য তুমি পিস্তল নিয়ে পূজার কাছে গিয়েছিলে। না, এটা সত্যি না। এটাই সত্যি, তুমি ওকে মারার জন্য গিয়েছিলে। হ্যাঁ, না, না, এটাই এটা সত্যি, মিথ্যে। এটাই ইয়োর সত্যি। অনার, আমি আদালতে প্রমাণ করে দিয়েছি যে সঞ্জয়ের বন্দুক থেকে যে গুলিটা বেরিয়েছিল সেই গুলিতে পূজার মৃত্যু হয়নি। সঞ্জয় পূজাকে মারেনি। পূজার লাশ এখনো পাওয়া যায়নি কেডি, আর নাই সেই লোকটাকে যে তোমার কথা অনুসারে তোমার সাথে দেখা করতে এসেছিল। দ্যাটস অল ইওর অনার। সুরবিন ইজ রাইট কেডি। এই ছবিগুলো থেকে সঞ্জয় লুথরার বিরুদ্ধে একটা নতুন প্রশ্ন উঠছে। এই জন্য যতক্ষণ পুলিশের কাছে ওই ছদ্মবেশী লোকটার খবর কিংবা পূজা হাসিনের লাশ না আসছে, সঞ্জয় লুথরাকে হেফাজতে থাকতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। দবে, কি হলো? না কেডি, পুলিশ রেকর্ড 3 বার চেক করেছে, কিন্তু এই লোকটার কোথাও কোনো অ্যাড্রেস নেই। আরে দাবে, ওই লোকটার নাম তোমার পুলিশ এই রেকর্ডে নেই মানে এই নয় যে ও দুনিয়াতেই নেই। খুঁজতে তো হবেই। কেডি, আমার মনে হয় এই লোকটাকে তুমি খুঁজে পাবে না, খুবই মুশকিল। তুমি কিরকম কথা বলছো দাবে? ঝিলমিল তোর সব কন্ট্যাক্টস ব্যবহার করে এবং এই লোকটাকে খুঁজে বার কর। ছাড়, কোনো ব্যাপার না, রাখ, আমি তোকে পরে ফোন করছি। গতকাল নিউ দিল্লিতে প্রসিদ্ধ সমাজসেবিকা শ্রীমতী আশাতাই চৌহান মার্ডার হওয়ার পর সরকার আর বিল্ডার লবির ওপরে বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে। জনসাধারণের মতে এটা একটা পলিটিক্যাল মার্ডার। দেখলে কেডি, আজকাল নির্দোষদের মারা কত সহজ হয়ে গেছে। কত লোককে বাঁচাবে কেডি? অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার যে এই মিসেস বিলি মরিয়া আছেন, বড্ড ভালো চা বানান। তোমার এত বড় সাহস যে তুমি আমার অফিসে চলে এসেছো। কেডি, রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই এসেছি। আর এমনিতেও তুমি তো এই কেসটা হারতে বসেছো। ওয়াও, দ্য গ্রেট কেডি পাঠক প্রথমবার একটা কেস হেরে যাবে। তো আমি ভাবলাম কেডি যে কেন না আমি তোমাকে আরেকটা কেস দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার যে ড্রাইভার আছে না, ও আমার গাড়ির পেট্রোল চুরি করে। তো আমি ভাবলাম যে তুমি ওর কেসটা লড়ে নিতে পারো। আই নো ছোট কেস এটা, কিন্তু ট্রাস্ট মি কেডি, পয়সা তোমার ফিজের থেকে বেশি দেব। লিসন, ভদ্রভাবে কেডি পাঠক,
তুমি কি তোমার সব ক্লায়েন্টের সাথে এরম ভাবেই ব্যবহার করো? তারিফ করছি তোমার সাহসের। তুমি আমার সাহস দেখেছো কোথায় কেডি? সাহসী তো সে কেডি যে বাঘকে সার্কাসে না, তারই জঙ্গলে এসে চ্যালেঞ্জ করে। তো তুমি আদালতে আসতে চলেছো? অফকোর্স কেডি, নিশ্চয়ই, কিন্তু কিন্তু একটা শর্তে। প্রথমে মিসেস পিলু মরিয়ার হাতের ওই দারুণ চাটা খাওয়া যাক। শি মেক্স লাভলি টি, ইউ নো। দুটো চা প্লিজ। শিওর। থ্যাংক ইউ মিসেস মরিয়া। আমি জানি যে তুমি আদালতে আসতে ভয় কেন পাচ্ছ না, কারণ তুমি জানো যে আমি এটা প্রমাণ করতে পারবো না যে তোমার পূজা ওয়াসিনের মার্ডারের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে। am I right or? তুমি খুব বুদ্ধিমান কেডি, কিন্তু অতটাও না। দেখছি আদালতে। অফকোর্স। ব্রিজেশ রানা। ব্রিজেশ রানা নাম আমার জজ সাহেব। পেশায় আমি এক ব্যবসায়ী। নিজের ড্রাইভারের বিরুদ্ধে কেস করার জন্য আমি কেডি পাঠকের কাছে গেছিলাম, কিন্তু এ তো আমায় এই কোর্টেই নিয়ে চলে এলো কোনো মার্ডার কেসে। পূজা ভাসিন মার্ডার কেস জজ সাহেব। আই এম সরি কেডি, কিন্তু এ পূজা ভাসিনটা কে? আপনি পূজা ওয়াসিনকে চেনেন না? ও আই সি। তাহলে তো আপনি এটাও বলবেন যে আপনি আমার অফিসে কোনোদিন আসেননি, আমাদের কোনোদিন দেখা হয়নি, না আপনি ওই ছবিগুলো আমায় দিয়েছিলেন, না খুনের আগে আপনি আমাকে ফোন করেছিলেন। এসব তো আপনি নিজেই বলছেন কেডি পাঠক। আমি যদি না বলতাম তবু আপনি এরকমই বলতেন, কারণ আপনি জানতেন যে আমার কাছে আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাহলে মিস্টার রানা আপনি কোর্টে এলেন কেন? ম্যাডাম শিরিন। সুরভিন। সুরভিন, নাইস নেম। দেখুন, আমি এই দেশের এক দায়িত্ববান নাগরিক, আর যদি কেউ আমাকে মিথ্যে অপবাদে ফাঁসায় তাহলে আমি তার থেকে দূরে কেন পালাবো? ইনফ্যাক্ট সত্যিটা তো আমিও জানতে চাই। বিশ্বাস করো কেডি, তুমি ভুল বুঝেছ। হ্যাঁ মিস্টার রানা, মানুষ আমি। মানুষ মাত্রই ভুল, আর কখনো কখনো ভুল ধারণাও পোষণ করে ফেলে। আদালতে যখন এসেই গেছেন তখন আপনার কাছে অনুরোধ যে এই সমস্যা সমাধানে আমাকে একটু সাহায্য করুন না, একটু সঙ্গ দিন না আমার। অফকোর্স কেডি, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। রাইট, সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। বসুন না আপনি, প্লিজ বসুন। থ্যাংক ইউ কেডি। তোমার ন্যায়ের আলো নিভতে চলেছে কেডি। ইওর অনার, এই সময় আমি তো এটা প্রমাণ করতে পারবো না যে মিস্টার ব্রিজেশ রানার এই খুনের সঙ্গে যোগাযোগ রয়েছে, কিন্তু আমি এটা নিশ্চয়ই প্রমাণ করতে পারি যে সঞ্জয় লুথরার এই খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর এটা প্রমাণ করার জন্য আমি পূজার সঙ্গে থাকা এই ছবিতে অপর ব্যক্তিকে ডাকতে চাই, পূজার প্রেমিক করণ রায়। অনুমতি দিলাম। ইওর অনার, এই সঞ্জয় সবসময় আমার পূজাকে হুমকি দিত, সেই কারণেও ও একে ছেড়ে আমাকে ভালোবাসতে শুরু করেছিল। আর আমরা বিয়েও করতে চলেছিলাম ইওর অনার, আমরা তাড়াতাড়ি বিয়েও করতে চলেছিলাম। মিস্টার রায়, আপনার হাতটা একটু দেখান। ডান হাত, রাইট হ্যান্ড।
ওই দাগটা কোথায়? দাগ? কিসের দাগ? ওই দাগটা যেটা এই ছবিতে আপনার হাতে রয়েছে। হয়তো ফটোতে কোনো দাগ থাকতে পারে। না মিস্টার রায়, এটা জন্মচিহ্নই। হ্যাঁ, কিন্তু তার হাতে রয়েছে যে পূজার সঙ্গে এই ছবিটা তোলে আর নিজের মুখের বদলে আপনার মুখটা বসিয়ে দেয়। এই ফটোতে আমিই আছি। আমি আর পূজা তো প্রেমী ছিলাম। হ্যাঁ, আপনি আর পূজা প্রেমী ছিলেন, আপনারা বিয়ে করতে চাইছিলেন। হ্যাঁ, চলুন, যেই মহিলাকে আপনি বিয়ে করতে যাচ্ছিলেন সেই মহিলা সংক্রান্ত অল্প আদ্র খবরাখবর তো আপনার কাছে থাকবেই। এটা বলুন যে গত বছর পূজা মেডেল জিতেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, আর আমি ওর কাছ থেকে পার্টিও নিয়েছিলাম। পার্টিও নিয়েছিলেন আপনি? তো এটা বলুন মিস্টার রায় যে কি মেডেল জিতেছিলেন উনি, গোল্ড, সিলভার না ব্রোঞ্জ? আর ইভেন্ট কি ছিল? পোল জাম্প, রোমান রিং, প্যারালাল বার, কিছু তো মনে আছে আপনার? সরি, মনে নেই। কোনো ব্যাপার না, বাদ দিন। যাকে আপনি ভালোবাসতেন, যাকে বিয়ে করতে যাচ্ছিলেন, তার বার্থ ডেট, জন্মদিন তো মনে আছে না আপনার? সরি, আমার মনে নেই। মিস্টার রায়, এটা প্রমাণ হয়ে গেল যে পূজার সঙ্গে এই ছবিতে আপনি ছিলেন না। এই ছবিটা ততটাই মিথ্যা, ততটাই গন্ডগোলের, যতটা আপনার সঙ্গে পূজার সম্পর্ক। কেউ পূজার সঙ্গে তার ছবি তুলে নিজের মুখের বদলে আপনার মুখটা বসিয়ে দিল, কিন্তু হাতের উপর থেকে এই তিল মুছতে ভুলে গেল। খুব স্বাভাবিক ব্যাপার, ইয়োর অনার। ছবিতে এই ব্যক্তির হাতে যে তিল রয়েছে, একদম হুবহু একই রকম তিল মিস্টার ব্রিজেশ রানার হাতের ওপর রয়েছে। Am I right, Mr. Rana? Or am I right? মিস্টার রানা, এখনো কি আপনি একই কথা বলবেন যে আপনি পূজাকে চেনেন না? আমি চিনি। অর্ডার, অর্ডার। আপনি পূজাকে চেনেন, চিনতেন, আর এই ছবিটাও আপনারই। আদালতকে বলুন মিস্টার রানা যে আপনি পূজার সেই ছদ্মনামী প্রেমিক, যার কারণে পূজা সঞ্জয়কে ছাড়তে চাইছিলেন। এটা কি ঠিক না ঠিক নয় মিস্টার রানা? হ্যাঁ মিস্টার কেডি, ইয়েস। অর্ডার, অর্ডার। পূজা সঞ্জয় থেকে মুক্তি চাইতো, আর আমি এর থেকে বদলা। 2 বছর আগে আমার ভাইকে জেলে পাঠিয়ে দিয়েছিল এর সাক্ষ্য। আর তখন থেকে আমি ওর বদলা চাই। সুযোগ পেলাম আর আমি ছাড়লাম না। লাভার্স পয়েন্টের পেছনে লুকিয়ে আমি পূজার ওপর গুলি চালালাম। আর এর ওপর দোষ চাপিয়ে দিলাম। একটু বোকামি করে ফেলেছেন আপনি, কারণ এখন এই প্রতিশোধের জন্য আপনাকে ফাঁসিও দেওয়া হতে পারে। না, পূজার কিছু হয়নি, ব্রিজেশকে যেতে দিন।
ব্রিজেশের সাথে আমিও জড়িত। ওই দিন ব্রিজেশ গুলি চালিয়েছিল আমার ওপর নয়, হাওয়ায়, যেটা আমার জন্য একটা ইশারা ছিল যে আমি মরবার অ্যাক্টিং করি, আর তারপর আমি পিছনের দিকে পড়ে যাই। কারণ আমি একজন জিমন্যাস্ট, নিজের শরীরকে উঁচু থেকে উল্টোভাবে ফেলে দিয়ে সামলানো আমি খুব ভালোভাবেই জানি। তাই জন্য আমি ওখানে আগে থেকে লাগানো নেটের ওপরে পড়ি আর তাড়াতাড়ি লুকিয়ে যাই। আর সঞ্জয়ের মনে হলো যে তুমি মরে গিয়েছো, আর এই কারণে ঘাবড়ে গিয়ে ওর বন্দুকটা পাথরে ফেলে দেয়। হ্যাঁ, আর ব্রিজেশ তখন ওই পাথর থেকে বন্দুকটা তোলে আর ওটার থেকে ফায়ার করে, যাতে পুলিশের এটা মনে হয় যে গুলিটা আমার ওপর চলেছিল। আর এই গুলিরই শব্দ এই তিনজন শুনেছিল। আমায় ক্ষমা করে দাও সঞ্জয়, আমি তোমায় নয়, ব্রিজেশকে ভালোবাসি। এই সব কিছুই আমি আমার ভালোবাসার জন্যই করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। মিস্টার রানা, আমি বড্ড উৎসুক এটা জানার জন্য যে পূজা আর আপনার যদি এই প্ল্যানটাই থেকে থাকে, তো এই কেসটা নিয়ে আপনি আমার কাছে কেন এসেছিলেন? আপনার প্ল্যানটা বিপদে কেন ফেললেন? কেডি, পূজা তোমার খুব বড় ফ্যান। ও সবসময় আমাকে বলতো কি তুমি কখনো কোনো কেস হারতে পারো না। আই ওয়াজ জেলাস কেডি। তোমাকে এই কেস হারিয়ে আমি পূজাকে এটা প্রমাণ করে দিতে চাইছিলাম যে আমি তোমার থেকে বেশি চালাক। আর শিওর এই কারণটাই ছিল নাকি অন্য কিছু? এটাই কারণ ছিল কেডি। অ্যাকচুয়ালি এটা আমার বোকামো ছিল, আমি অবুঝ ছিলাম, ছেলে মানুষ ছিলাম যে তোমার কাছে গেছিলাম আর তোমাকে এত বড় চ্যালেঞ্জ দিয়ে দিলাম। পূজা সত্যিই বলতো কেডি পাঠককে হারানো অসম্ভব। তোমার মতো এত সফল, এত বুদ্ধিমান আর এত ভালো ক্রিমিনাল লয়ার কেউ নেই। কি হচ্ছে মিস্টার ব্রিজেশ রানা? আপনি আপনার নিজের স্বার্থে আইনের সঙ্গে খেলা করছেন। আপনাদের তিনজনের বিরুদ্ধে খুবই কড়া অ্যাকশন নেবে এই আদালত। পূজা ভাসিন এখানে আসা এটা প্রমাণ হচ্ছে যে এই কেসটা শুধুমাত্র মার্ডার কেস নয়, বরং একটা ষড়যন্ত্র যা দুজন প্রেমিক মিলে সঞ্জয় লুথরাকে ফাঁসানোর জন্য করেছে। এই জন্য এই আদালত ব্রিজেশ রানা, করণ রায় আর পূজা ভাসিনকে হেফাজতে নিয়ে ক্রিমিনাল কনস্পিরেসি সেকশন 120B ধারা এদের উপর প্রয়োগের আদেশ দিচ্ছে। আর সঞ্জয় লুথরাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস কেডি। ওই বোকা ছেলেটা তোমাকে চ্যালেঞ্জ করতে গিয়েছিল, বাট নট এট অল। ইউ আর দ্য কেডি পাঠক। এখনো জেলে পচে মরবে। দুর্ভাগ্যজনকভাবে খুব বেশি সময়ের জন্য নয় মিসেস বিলি মরিয়া। খুব তাড়াতাড়ি ওর উকিলকে জামিনে বের করে নেবেন। এনিওয়ে, ইউ ডিড ইউর বেস্ট। সামথিং ইজ নট রাইট। কিছু তো গন্ডগোল আছে। ও নিজেকে ধরিয়ে দেবে কেন? এত সহজে চ্যালেঞ্জ কেন হেরে যাবে?
কেডি, আমি না হলে এই কেস তুমি হেরে যেতে। দবে, যাও গিয়ে জজ সাহেবকে দেখানো আবার তাড়াতাড়ি। ঠিক আছে। কি? কেন? যেরকমটা আমি বলছি সেরকম করো দবে। ওই সমস্ত সাক্ষীকেও আবারও ডেকে আনো, পূজাকে ছাড়া। ওকে তখন আনবে যখন আমি তোমাকে বলবো। যাও দবে, যাও, ট্রাস্ট মি। ঠিক আছে। সবাইকে আবার ডেকে আনার কি মানে কেডি? কেস তো শেষ হয়ে গেছে। না ইওর অনার, আসল কেস এখনো বাকি আছে। হ্যাঁ তো মিস্টার রানা, ওই দিন লাভার্স পয়েন্টে আপনি পূজার ওপর গুলি চালিয়েছিলেন। পূজার ওপর না কেডি, হাওয়ায় গুলি চালিয়েছিলাম। আর আমি বুঝতে পারছি না আমাকে আবার এখানে ডাকা হলো কেন, যখন কিনা আমি আমার দোষ স্বীকার করেছি। এখনো আপনার অনেকটাই আপনার দোষ স্বীকার করা বাকি আছে। লাভার্স পয়েন্ট তো মিস্টার রানা অনেকটা বড় জায়গা। কোথায় লুকিয়ে থেকে গুলি চালিয়েছিলেন আপনি? সেইখান থেকে, যেখান থেকে আমাকে কেউ দেখতে পাবে না। অবভিয়াসলি আমি এটা জানতে চাইছি মিস্টার রানা, যে কোথায় লুকিয়েছিলেন আপনি সেদিন? মিস্টার রানা, লাভার্স পয়েন্টে লুকিয়ে থাকার কিন্তু খুব একটা বেশি জায়গা নেই, বাস কয়েকটা গাছ আছে। কেডি, আমি গাছের পেছনে লুকিয়ে গুলি চালিয়েছিলাম। গাছের পেছনে মানে ওই আম গাছের পেছনে? হ্যাঁ, আম গাছের পেছনে। আর ইউ শিওর? কাম অন কেডি, ওখানে একটা আম গাছ আছে যার পেছনে লুকিয়ে আমি গুলি চালিয়েছিলাম। মিস্টার রানা, আনফরচুনেটলি লাভার্স পয়েন্টে কোনো আম গাছ নেই, বাস 4 ফুটের একটা ঝোপ আছে। দ্যাটস ইট। আই এম সরি, আমি ওই ঝোপের পেছনে লুকিয়ে গুলি চালিয়েছিলাম। অবাক কাণ্ড, এতক্ষণ আপনি বলছিলেন যে আম গাছের পেছনে আপনি লুকিয়েছিলেন, এখন বলছেন যে আপনি ঝোপের পেছনে লুকিয়েছিলেন। আর ইউ শিওর? অফকোর্স। ভুল উত্তর মিস্টার রানা, কারণ লাভার্স পয়েন্টে কোনো ঝোপও নেই। চারিদিকে পাথর আর পাথর রয়েছে। আবার এটা এখন বলে ফেলবেন না যে আপনি পাথরের পেছনে লুকিয়েছিলেন, কারণ সেদিন আপনি সেখানে ছিলেনই না। আপনি আমার সঙ্গে দেখা করেই সেদিন দিল্লি চলে গিয়েছিলেন। আপনি দিল্লিতে ছিলেন মিস্টার রানা। কি এটা কি ধরনের ইয়ার্কি চলছে? এক্ষুনি কিছুক্ষণ আগেই তো কেডি তুমি প্রমাণ করলে যে আমি মুম্বাইতে ছিলাম আর আমি পূজার ভুয়ো খুন করেছি। আর এমনিতেও কেডি, যদি আমি দিল্লিতে থেকেও থাকি তাহলে তোমার আমাকে এই কেস থেকে ছেড়ে দেওয়া উচিত, রাইট? ছেড়ে দেবো মিস্টার রানা, শুধু আদালত এইটা বুঝে নিক যে কেন আপনি নিজেকে এই ঘটনায় ফাঁসালেন, কেন আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন, কি চাইছিলেন আপনি? ব্রিজেশের দিল্লিতে থাকা, এর থেকে কি প্রমাণ হচ্ছে? এখনই বলছি ইওর অনার। ইওর অনার, সেদিন একটা নয়, 2টো খুন হয়েছিল সন্ধে ঠিক 6টার সময়। একটা হলো এই মুম্বাইতে মিথ্যা খুনের ঘটনা পূজা ওয়াসিনের, আর দ্বিতীয়টা ইওর অনার দিল্লিতে। কার খুন? আশা তাই চৌহানের। মিস্টার রানা, আশা তাইয়ের খুন আপনি করেছেন। হোয়াট? আশা তাই চৌহান ফৈজাবাদে পাওয়ার প্ল্যান্টের বিরোধিতা করছিলেন, যার মালিকের নাম হলো ইন্দ্রজিৎ রানা, আর ওনার সুপুত্রের নাম হলো মিস্টার ব্রিজেশ। মিস্টার রানা, যদি এই আন্দোলনটা সফল হয়ে যেত তাহলে কত টাকার ক্ষতি হতো? প্রায় 250 কোটি টাকার। আর তাই আপনি খুব চালাকি করে সবকিছু সাফ করে দিলেন। আমাকে এটা প্রমাণ করালেন যে আপনি সেদিন মুম্বাইতে ছিলেন, যাতে আশা তাইয়ের খুনের ঘটনার অভিযোগ আপনার উপর না আসে। দারুণ চাল চাললেন। চাল ছিল তো ওটা প্রমাণ করে দেখাও কেডি। আই চ্যালেঞ্জ ইউ।
বাহ মিস্টার রানা, আরো একটা চ্যালেঞ্জ। হাউ এক্সাইটিং। ইন্সপেক্টর দবে, একটু পূজা বসেনকে আদালতে নিয়ে আসুন। আসুন মিস পূজা ওয়াসিন, আপনার বন্ধু মিস্টার বিজেশ রানার সত্যিটা এই আদালতে একেবারে বেরিয়ে পড়েছে। উনি এই কথাটা স্বীকার করে নিয়েছেন যে ওই দিন তিনি মুম্বাইতে নয়, দিল্লিতে ছিলেন। পূজা, এখন আপনার বয়ানে একে বাঁচাতে পারে। আপনি বলুন আদালতে যে কি উনি দিল্লিতে কাউকে খুন করেছিলেন ঠিক 6টার সময়, যখন উনি দিল্লিতে ছিলেন, যখন খুনটা হয়েছিল, সেটা মিস্টার বিজেশ রানা করেছিল কিনা বলো পূজা, কারণ একমাত্র তোমার বয়ান ওকে আজকে এখানে বাঁচাতে পারে। না না, ব্রিজেশ আশাতাই চৌহানের খুন করেনি। ও তো দিল্লিতে অন্য কাজে গেছিল, তাই না ব্রিজেশ? আপনি কি করে জানলেন মিস পূজা ওয়াসিন যে আমি আশাতাইয়ের খুনের কথাটা বলছি? সেটা এই কারণে যে আপনি জানতেন যে মিস্টার ব্রিজেশ রানা এই খুনটা করেছেন। এটা কি ঠিক না ঠিক না? সো মিস্টার চ্যালেঞ্জার, আপনার চ্যালেঞ্জ আর আপনার খেলা দুটোই শেষ। হ্যাঁ কেডি, আশাতাই চৌহানকে মারার জন্য আমি পূজা আর করণের সাথে মিলে তোমাকেই বোকা বানাতে চেয়েছিলাম। যাতে সবাই এটা ভাবে যে আমি এই কেসের সাথে ইনভলভ ছিলাম। আশাতাই চৌহানকে আমিই মেরেছি। মিস্টার রানা, সত্যের রশ্মি কখনো 50 টাকা দামের লাইটার থেকে বেরোয় না, যা যে কোনো কেউ নিভিয়ে দিতে পারে। মনে রাখবেন এটা। এই আদালত ব্রিজেশ রানাকে ক্রিমিনাল কনস্পিরেসির সঙ্গে সঙ্গে আশাতাই চৌহানের খুনের অভিযোগে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে। The court is adjourned for the day. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.